আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। এখন তোমরা যে সমস্যায় ভুগছো, হয়তোবা পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। তো এখনো তুমি ডিসিশন নিতে পারছো না যে তুমি আসলে বিভাগ পরিবর্তন করবা না সায়েন্সে থেকে পরীক্ষাটা দিবা। আসলে কোনটা করা এখন জরুরি? এই ফ্রাস্ট্রেটেড অবস্থায় তুমি কিন্তু ভুগছো। আজকের ভিডিওটা দেখো, সম্পূর্ণরূপে তুমি ক্লিয়ার হয়ে যাবে আসলে তোমার বিজ্ঞান বিভাগে থাকা উচিত না তোমার আসলে বিভাগ পরিবর্তন করা উচিত। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আসো, দেখো সত্যি কথা হচ্ছে এটাই যে অনেক স্টুডেন্ট পরীক্ষাটা দেয় শুধুমাত্র পরীক্ষার আগে পড়ে কোনোভাবে পাশ করে, এবং পাশ করার পরে দেখা যাচ্ছে যে তাদের সায়েন্সের খুব একটা বেসিক ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করা হয়ে ওঠে না। হয়তোবা এসএসসিতে ভালো রেজাল্ট ছিল, কিন্তু কোনো কারণে সেই বিষয়গুলো পড়াশোনা করা হয়ে ওঠে নাই, যার কারণে সে খারাপ ছাত্র হয়ে যায়। এবং লাস্টের সময় এসে একদম খুবই টেনে টুনে পাশ করার যে একটা প্রবণতা, সেই প্রবণতা হলে তারা খুশি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কয়েকদিন পরে বলতে তোমার তো রেজাল্ট হবে তারপরে। হুম। তো এখানে যে ব্যাপারটা মানে ফোকাস করে, ঢাকা ইউনিভার্সিটি যেটা ফোকাস করে তুমি আসলে আদৌ ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে কিনা। তো প্রথমে আসো, বিভাগ তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে সুবিধা অসুবিধা সবগুলোই আছে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে বিভাগ পরিবর্তনের সুবিধা, এরপরে আসো অসুবিধা। ঠিক আছে, আমি দুইটা নিয়েই তোমাদের সাথে কথা বলতে চাই। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যেটা আসলে তোমার ভবিষ্যতে যেন অবশ্যই একটা ভালো পদক্ষেপ নিতে সাহায্য করে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা আসো, আমি আরেকটা নিয়ে কথা বলবো হচ্ছে অসুবিধা। ঠিক আছে, ভালো করে বুঝবা, পয়েন্টে পয়েন্টে আমি কথা বলার চেষ্টা করব। ওকে? আচ্ছা, তো সুবিধা এবং অসুবিধা এই দুইটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, ফার্স্ট সুবিধা হচ্ছে, তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি খুব কঠিন লাগে, যেগুলো তোমার আসলে একেবারে ভালো প্রিপারেশন নাই, তুমি ভালো রকম পড়াশোনা করো নাই, তুমি বুঝে গেছো যে আমার আর এটা হবে না, এই সমস্ত স্টুডেন্ট অবশ্যই বিভাগ পরিবর্তন করে ফেলবা। কথাটা বুঝো। তোমার প্রিপারেশন তখন নিতে হবে বাংলা, ঠিক আছে, এবং হচ্ছে জিকে, এবং হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এই যে তিনটা সাবজেক্টের প্রিপারেশন তোমাকে নিতে হবে, যে বাংলা, জিকে, ইংলিশ মেইনলি। আরো কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, তবে মেইনলি বাংলা, জিকে, ইংলিশ তোমার হচ্ছে প্রিপারেশন নিতে হবে। তো বাংলা নামটা শুনে সহজ, জিকে মুখস্থ করলে হয়ে যায়, ইংলিশ মোটামুটি হয়ে যাবে, এই যে ব্যাপারটা তোমরা চিন্তা ভাবনা প্রথমে করছো। তো এই তিনটা করলে হয়ে যাবে। ওকে? আচ্ছা, এরপরে আসো, প্রথমত এটা তোমার সুবিধা, এবং আহ, তুলনামূলক তুলনামূলক অর্থাৎ সায়েন্সের থেকে সায়েন্সের থেকে তুলনামূলক এই সাবজেক্টগুলা সহজ আছে, এটা তো সত্য। তুলনামূলক তুলনামূলক সহজ। ঠিক আছে, এইটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে ক্যালকুলেশন, তোমার যদি সেগুলো ভালো করে বোঝা না থাকে, মানে সেই অর্থে অবশ্যই একটু সহজ। ঠিক আছে? এটা তাহলে বাংলা, জিকে, ইংলিশ এবং এটা তুমি যদি এগুলো খুব ভালো করে পড়ো, আশা করি তুমি মানে পাস করতে পারবে। এবার আসো অসুবিধা। ফার্স্ট অসুবিধা হচ্ছে, তোমার সিটের পরিমাণটা কিন্তু খুবই কমে যাবে। সিট কমে যাবে, ভালো করে বুঝো, সিট কমে যাবে। তুমি যদি সায়েন্সে পরীক্ষা দাও তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অনেক অনেক সিট পাবা, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সায়েন্সের ইউনিট কিন্তু আছে। রাইট? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সায়েন্সের ইউনিট আছে এবং অনেক বেশি বেশি সিট কিন্তু আছে। বাট যখন তুমি বিভাগ পরিবর্তন করবা, তখন প্রথমত তোমার হচ্ছে সিটটা কিন্তু কমে যাবে। প্রথমে তোমার সিটটা কিন্তু কমে যাবে। এটা প্রথম প্রথম কাজ হচ্ছে সিটটা কমে যাবে। ঠিক আছে? এবার সিট যখন কমে যাবে, তুমি কয়েকটা প্রতিষ্ঠিত জায়গা ছাড়া খুব ভালো ভালো সাবজেক্ট পাবা না। যেমন, তুমি যদি বিভাগ পরিবর্তন করো, তোমার টার্গেট হওয়া উচিত ইকোনমিক্স। ঠিক আছে? তোমার টার্গেট হওয়া উচিত ইকোনমিক্স, তোমার টার্গেট হওয়া উচিত ল, তোমার টার্গেট হওয়া উচিত ইংলিশ। ঠিক আছে? আচ্ছা, তোমার টার্গেট হওয়া উচিত রাষ্ট্রবিজ্ঞান। যাই হোক, আরো আরো অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, যেহেতু আর্টস সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। তো মোটামুটি এই সাবজেক্টগুলো তো টপ, রাইট? এই টপ সাবজেক্টগুলো পেতে গেলে তোমাকে প্রচন্ড পরিমাণে শ্রম দেওয়া লাগবে, এবং তুমি ভালো সাবজেক্টগুলো পেতে গেলে দেখা যাচ্ছে তোমার ভালো রকমের পরিশ্রম, প্লাস সায়েন্সের থেকেও তোমার কিন্তু বেশি প্রতিযোগিতা হয়ে যাবে। সো এইটা হচ্ছে ফার্স্ট অসুবিধা। ঠিক আছে? এবং প্রতিষ্ঠিত কয়েকটা জায়গা ছাড়া, যেমন ডিইউ, ঠিক আছে, আরইউ, তারপরে জেইউ, ঠিক আছে, এরপরে সিইউ, 1 2 3 4, এই চারটা ইউনিভার্সিটি ছাড়া তুমি খুব একটা অন্যান্য ইউনিভার্সিটি পড়তে তোমার ওই সাবজেক্টগুলো চর্চা করতে খুব একটা বেশি সুবিধা মনে হবে না। মানে এগুলো একদম জোস জায়গা। অবশ্যই অবশ্যই এগুলো সাবজেক্টের দাম অবশ্যই আছে, ভার্সিটিতে পড়া মানেই অবশ্যই একটা ভালো কিছু।
তো আমি বলতে চাচ্ছি যে তুমি বেসিক্যালি এই ইউনিটগুলোতে পাবা, কিন্তু এই ইউনিটগুলোর সিটের পরিমাণটা খুব কম পাবা। কিন্তু তুমি যদি সায়েন্স থেকেই দাও, তাহলে কিন্তু এই জন্য খুব ভালো ভালো বেশি বেশি সিট পাচ্ছ এবং তোমার কোনো ক্রাইটেরিয়া বা কোনো শর্ত লাগছে না। কথা বুঝছো? এবার আসো, দেখো তুমি বিভাগ পরিবর্তন করার আগে নিজেকে একবার প্রশ্ন করো। আমি আমি তোমাকে বলি, ভালো করে আমার কথাটা শোনো। বিভাগ পরিবর্তন করার আগে নিজেকে একবার প্রশ্ন করো যে তুমি আসলে প্রশ্ন করবা, তুমি আসলেই সায়েন্স পড়তে পারবা কিনা। কথাটা বুঝছো? যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি শিওর থাকো তুমি বিভাগ পরিবর্তন করতে গেলেও তোমার দুইটাতে ন্যূনতম 3.5 এবং 3.5 দুইটা মিলে মোটামুটি তুমি চিন্তা করতো ইন্ডিভিজুয়াল 8 কিন্তু থাকাই লাগবে, মানে 8 সায়েন্সের জন্য 8ই থাকা লাগে। তো এটা রিকোয়ারমেন্ট, যদি রেজাল্ট অনুপাতে বা ভার্সিটির কর্তৃপক্ষরা যদি এটা কম করতে চায় তাহলে সেটা কম করতে পারবে। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা আমি বলে বলে দিলাম তোমাকে, এটা এসএসসি, এটা এইচএসসি, দুইটা ইন্ডিভিজুয়াল এইভাবে মোটামুটি দেখা হয়, বা দুইটা মিলে 7.5 বা 8 এরকমই একটা রিকোয়ারমেন্ট তারা দিবে। যেহেতু এবার একটু রেজাল্টটা কেমন যেন আগে থেকে খারাপ হতে পারে বলে আমার কাছে ধারণা বা মনে হচ্ছে। তো দেখো এই পয়েন্টটা, তো তুমি বিভাগ পরিবর্তন করে নিজেকে প্রশ্ন করো যে এই যে তুমি সায়েন্সের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে তুমি আসলে অভ্যস্ত কিনা, মানে তুমি এগুলা পারবা কিনা। তুমি দেখো এরকম অনেক স্টুডেন্ট আছে যে ভালো করে পড়াশোনা করে নাই, কিন্তু ও যদি আরেকবার চেষ্টা করে ওটা কিন্তু পারবে। দেখো ধরো তুমি বিভাগ পরিবর্তন করে তুমি চারুকলা সাবজেক্ট পাচ্ছ, কথার কথা চারুকলা, শারীরিক শিক্ষা, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো নর্মাল যে সাবজেক্ট গুলো আছে ধরো এরকম টাইপের সাবজেক্ট গুলো পাচ্ছ, চারুকলা, শারীরিক শিক্ষা, আরো আহ, দর্শন বা আরো অনেক যেগুলো একটু খুবই মানে তোমার থেকে নর্মাল মানে যায় না। তো ওই সাবজেক্ট গুলো পাওয়ার থেকে সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট অনার্স করা অবশ্যই তোমার জন্য ভালো, এটা তো একদম সত্য কথা। আবার আরো একটা সুবিধা আছে বিভাগ পরিবর্তন, কারণ বাংলাদেশে তুমি যদি বিসিএস, তোমার যদি টার্গেট একদম বিসিএস হয়ে থাকে, তোমার টার্গেট যদি ফুলফিল বিসিএস হয়ে থাকে তাহলে তুমি বিভাগ পরিবর্তন করে ফেলো। কারণ তুমি যদি দেখো যে সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ এই জায়গাটা যদি খুব ভালো করো বিসিএস এর জন্য তোমার অনেক ভালো হবে অবশ্যই। তো সেই ক্ষেত্রে যে সেই শিক্ষার্থীর প্যাশন, যে না দেখো অনেক শিক্ষার্থীর কিন্তু এরকম প্যাশন আছে যে দুইটাতে প্লাস, বাট তারপরে সেই ঢাকা ভার্সিটি ইংলিশ পড়তে চায়, সেই ঢাকা ভার্সিটি ইকোনমিক্স পড়তে চায়, সে রাজশাহী ভার্সিটি ল পড়তে চায়, এরা কিন্তু বিভাগ পরিবর্তন করে ফেলে। অবশ্যই তুমি করবা, কারণ তোমার প্যাশন হচ্ছে তোমার ল পড়া, তোমার প্যাশন হচ্ছে তুমি ইকোনমিক্স পড়ো, তাহলে অবশ্যই তুমি বিভাগ পরিবর্তন করো। তোমার রেজাল্ট কি সেটা দেখার দরকার নাই। বাট তোমার এই যে কমার্স সাবজেক্টগুলো পড়ার থেকে আমি মনে করি আবার সায়েন্সের যে কোনো সাবজেক্টের পড়াটা বেটার। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি মানে অবভিয়াসলি চেঞ্জ করতে চাও অবশ্যই চেঞ্জ করবে, এটা তোমার ডিসিশন, এটা আমি তোমাকে কোনো ফোর্স করছি না। ভেবে চিন্তে দেখো তুমি আদৌ সায়েন্সের, এখন দেখো তার আগে আরেকটা কথা তোমাকে বলে দিই। দেখো ঢাকা ইউনিভার্সিটি কি বলে, ঢাকা ইউনিভার্সিটি বলে এসএসসিতে 3.5, হ্যাঁ, এসএসসিতে 3.5, এইচএসসিতে 3.5, এইটা থেকে 8 থাকবে কিনা। যদি 8 থাকে, দেখো সত্যি কথা বলতে অ্যাডমিশনের জিপিএ কোনো ফ্যাক্টরি না, জিপিএ কোনো ফ্যাক্টরি না। তুমি যদি এই পয়েন্ট নিয়ে নড়তে চাও তাও তুমি পারবা। অনেক নজির আছে যে কম পয়েন্ট নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে ভালো ভালো জায়গায় চান্স পাওয়া যায়। খালি তুমি আমাকে একটু কিশোর করো, তুমি ধরো আমি তোমাকে ক্লাস নিলাম, ফিজিক্সের আমি ক্লাস নিলাম, তুমি সেই জিনিসগুলো বুঝো কিনা, সেই জিনিসগুলোর সাথে সাথে প্র্যাকটিস করতে পারবে কিনা। ফিজিক্সের ক্লাস আমি নিলাম, তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারবা কিনা বলো। যদি পারো, সাথে সাথে ওইগুলো তোমাকে পড়াবো, ওগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো, নতুন করে আবার যদি স্টার্ট করো, যদি শুরু করতে পারো, যদি তোমার হ্যাঁ আমি পারবো। দেখো আর্টস তো অনেক মুখস্থ বেস্ট, বাট সায়েন্সের এগুলো কিন্তু প্রয়োগমূলক। তবে আমি আবারও বলছি, তোমার যদি এই সাবজেক্টগুলোর প্রতি অনীহা থাকে যে না আমি আর হাতে দিব না, আমার দ্বারা সম্ভবই না, এই সমস্ত স্টুডেন্ট অবশ্যই বিভাগ পরিবর্তন করে ফেলো। কিন্তু যাদের মধ্যে এই কনফিডেন্সটা আছে যে না আমি মুখস্থ পড়ার থেকে আমাকে যদি আরেকবার ক্লাস ভালো করে কেউ দেখাই, আমি যদি আরেকবার ভালো করে প্রিপারেশন নিই, আমি হয়তো পারবো, তাহলে এই সমস্ত স্টুডেন্ট বাবা শেষবারের মতো বলছি চেঞ্জ করার কোনো দরকার নেই। 7.5 দুইটা মিলে 7.5 যদি থাকে উচ্চতে পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবা। কথা বুঝছো? মানে 3.5, 3.5 এইটা যদি তোমার উঠে যায় তাহলেই তুমি কি করবা, অবভিয়াসলি ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। আমার কথা বুঝছো? সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো একটা ছোট কোর্স আছে, সেই কোর্সের একটু প্রচারণা আমি একটু করতে চাই। তো দেখো আমাদের এখানে অলরেডি ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশন চলতেছে এবং ভর্তি আলহামদুলিল্লাহ চলছে। তো এখানে হচ্ছে যে তুমি দুইটা কোর্স পাবা। তুমি এই দেখো দেখো ইনশিওর ভার্সিটি 1.0 ভার্সিটি কর, ঢাকা ভার্সিটি থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই কোর্সটা চালাবো। এবং কোর্স ফি হচ্ছে 3200 টাকা, তুমি এখন 2600 টাকায় আমাদের কাছে কিনতে পারবা। এবং ডিসকাউন্ট 10 না, আমরা 15 আগস্ট করে দিয়েছি, অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে।
তুমি আমাদের এই কোর্সটা নেওয়ার জন্য কি করবা, এই যে দেখো আমাদের দেওয়া আছে 01759645872 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করলে আমরা তোমাকে দিতে পারবো। তাছাড়া আমাদের আরো একটা কোর্স চলতে শুধুমাত্র তাছাড়া আমাদের আরো একটা কোর্স চলতেছে শুধুমাত্র ফিজিক্স প্রাইভেট ব্যাচ, শুধুমাত্র ফিজিক্স। অনেক স্টুডেন্ট আমার কাছে শুধুমাত্র ফিজিক্স পড়তে চায়, যারা শুধু ফিজিক্স পড়তে চাও তাদের কোর্স ফি হচ্ছে 1200 টাকা, কিন্তু এখন 15 আগস্ট পর্যন্ত 999 টাকায় কোর্সটা আমরা বিক্রি করছি। এটাও 15 আগস্ট পর্যন্ত চলবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ভয় করছো যে এই কম পয়েন্ট নিয়ে চান্স পাবো না, তারা একটাবার আমার উপর ভরসা রাখতে পারো। আমি কাজ করি মূলত যারা এভারেজ স্টুডেন্ট, যারা শেষের সারির স্টুডেন্ট, ঠিক আছে, যাদের অবস্থা খুবই খারাপ, এই সমস্ত স্টুডেন্টকে আমি চেষ্টা করি, এর আগের বার করেছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছে। আমি ভার্সিটি পরীক্ষার আগে আমি কিছু পিডিএফ বের করি এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য বের করি, সেটা স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং খুব ভালো মতন কমনও পেয়েছিল এবং ভালো জায়গায় চান্সও পেয়েছে ইনশাল্লাহ। তো আমি যেহেতু এভারেজ স্টুডেন্ট নিয়ে কাজ করি, সো তোমাদের জন্য আমার এই ভিডিওটা। যারা বিভাগ পরিবর্তন করছো না, যারা বিভাগ পরিবর্তন করে ফেলছো করে ফেলো, নো প্রবলেম, কিন্তু যারা বিভাগ পরিবর্তন করবা না, তুমি কম পুঁজি নিয়ে নড়তে চাও, অন্তত যাদের 4 পয়েন্ট, 4.5 পয়েন্ট, 4.22, আর যাদের 4 পয়েন্ট আপ আছো তারা তো কোনোভাবেই বিভাগ পরিবর্তন করবা না, এটা আমার তোমাদের উপরে বলা থাকলো। সো এই সমস্ত স্টুডেন্ট কেউ যদি তোমরা আমার কোর্সে আসতে চাও, অবভিয়াসলি আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে আমরা আমাদের যে টিমটা আছে চেষ্টা করব। এবং অলরেডি আমাদের সেকেন্ড টাইমের ব্যাচ কিন্তু চলমান, সেখানে কিন্তু খুব ভালো মতন সার্ভিস হচ্ছে, তোমরা আমাদের রিভিউ দেখলে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলবো, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি আগে নিজেকে প্রশ্ন করো, তুমি আসলে সায়েন্সের থেকে পড়াশোনা করে সাবজেক্ট পাওয়ার যোগ্য কিনা। যদি তোমার কাছে কখনো মনে হয় যে না ভাইয়া আমি পারতেছি না, ভাইয়া তুমি বিভাগ পরিবর্তন করো। আর একটা কথা বলি, তোমরা আমাদের আমাদের এই টিমের ডেমো ক্লাস দেখার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু একটা ফেসবুক লিংক দিয়ে রাখছি গ্রুপের, সেই গ্রুপে জয়েন করো। পরশুদিন থেকে ঢাকা ভার্সিটির প্লে লিস্ট আমি ওপেন করে দিব, কিভাবে আমরা ক্লাস নিব, কিভাবে ক্লাসগুলো চলবে, সবগুলো তোমরা দেখে সিদ্ধান্ত নিতে পারবে। তো তোমরা ওই গ্রুপটাতে জয়েন করে থাকো এবং ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি একটা ভালো রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। কেউ ভুল সিদ্ধান্ত নিও না। কারো কাছে বিভাগ পরিবর্তন করার যদি মনে হয় খুব বেটার হচ্ছে, সেটাই করো। আর কারো কাছে যদি মনে হয় যে না অল্প পুঁজি নিয়ে নড়বা, তাহলে তোমাদের জন্য প্রান্ত হয়ে আছে ইনশাল্লাহ। সো সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।